প্রিয় ভাইরা, কানগুলো একটু খাড়া করে শুনেন আর মনোযোগী হন আর বোঝার চেষ্টা করেন। এই যে মূর্তির যারা পূজা করে, কেন পূজা করে? নিজেই মূর্তিটারে বানায়, নিজেই ডিজাইন করে, রং করে, এরপর মূর্তির সামনে দাঁড়ায় নম নম আছে না নাই? ওম নম ভগবতী বাসুদেবায়া আছে না নাই? जो तो मिटाना चाहे जीवन का तृष्णा, सुबह शाम बोल बंदे कृष्ण 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 करे ना, बंदे मातरम, जय जय राम सीताराम जय जय, हरे कृष्ण हरे राम। আমার হিন্দু ভাইরা বলে না, এরাও আমাদের মাহফিলে আসে। এই যে আপনারা বলেন, একটু ভেবে দেখেন, উনি বানাইলো এই মূর্তিটারে, উনি বানালো, বানাই এবার উনি আবার ডাকে খোদা খোদা, আছে না নাই? তো ওইটা কেমনে আমনের খোদা? আমনে না ওইটার খোদা? যে যেটারে বানাইলো সেটার খোদা না? বুঝে শুনে উত্তর দিন। আমি কাদামাটি দিয়ে একটা মূর্তি বানাইলাম, তো এই মূর্তির স্রষ্টা আমি না আমার স্রষ্টা এটা? এটারে বানাইছে কে? আমি বানাইছি, তাহলে আমি এটার খোদা না? একটু আকল খাটালেই বোঝা যায়। সাইয়েদনা ইব্রাহিমের মাথায় ধরে না। ঘটনা কি? এরাই বানায়, আবার এরাই কয় খোদা খোদা, ওনার মাথায় ধরে না। দেখেন, আপনার চিন্তা, আপনার অনুসন্ধান, আপনার রিসার্চ, আপনার ক্যালিবার, আপনার ইন্টেলেক্ট, আপনার সৃজনশীলতা, আপনার কমন সেন্স। কমন সেন্স ইজ ভেরি আনকমন থিং। আল্লাহ এটা সবাইরে দিছে, এটা খাটাইলেই আপনি স্রষ্টারে চিনতে পারবেন। স্রষ্টারে পাওয়ার জন্য ডক্টরের ডিগ্রি লাগে না। আপনি সাগরের দিকে তাকান, ঝর্ণার দিকে তাকান, পাহাড়ের দিকে তাকান, পাখির দিকে তাকান, ওই পাখির মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম বললেন, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ইব্রাহিম আলাইহিস সালাম এলাকার লোকদেরকে বললেন, ঘটনা কি? মূর্তি তোমরা নিজেরা বানাও, মূর্তির সামনে এরকম হাত গুটিয়ে বসে থাকো কেন? এলাকার লোকেরা বলে, ওয়াজাদনা আবানা লাহা আবিদিন, আমরা বাপ দাদাদেরকে দেখছি মূর্তির সামনে দাঁড়িয়ে থাকে, তাই আমরাও দাঁড়িয়ে থাকি। ইব্রাহিম বললেন, কি রে, তোরা মূর্তি বানায় তোরা দাঁড়াতে থাকস কেন? এলাকার লোকেরা বলে, বাপ দাদারকে যা করতে দেখছি আমরাও তাই করি। দেখবেন, নাস্তিক কাফের মুরতাদদের কোনো ভ্যালিড যুক্তি নাই। চিল্লা এখন ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিম বললেন, লাকাদ আনতুম কুনতুম আনতুম ওয়া আবাউকুম মিনাল কওমিদ দাল্লিন, তোরাও গোল্লায়, তোদের বাপ দাদারাও গোল্লায়। পূজার দিন আসলো, এলাকার সবাই বলে, ইব্রাহিম চলো না পূজায় যাই। সাইয়েদনা ইব্রাহিম ফানাযারা নাজরাতান ফিন নুজুম, আকাশে তাকালেন, ক্বালা ইন্নী সাকিম, বললেন আমি অসুস্থ। আসলে উনি অসুস্থ ছিলেন না, আসলে অসুস্থ ছিলেন না। তাহলে কেন অসুস্থ বললেন? এর কারণ, অসুস্থতা দুই ধরনের, একটা শারীরিক আর একটা মানসিক। উনি শারীরিক অসুস্থ ছিলেন না বটে, কিন্তু মানসিক অসুস্থ ছিলেন। এর কারণ, ওই সময় উনি ছাড়া কেউ তাওহীদের পক্ষে ছিল না, সব ছিল মুশরিক। তাহলে একজন নবী যখন শিরকি কাজ চারদিকে হতে দেখে, তখন তিনি মানসিকভাবে সুস্থ থাকতে পারেন না, ঠিক কিনা? এজন্য উনি বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যাব না। এলাকার লোকেরা বললে, তাই নাকি, যাবি না? এক কাজ কর, আমরা তাহলে পূজায় যাই, তুই ঘরের মূর্তিগুলারে পাহারা দে। ভালো একজন পাহারাদার পাওয়া গেছে, আমরা পূজায় গেলাম, তুই ঘরের মূর্তিগুলারে পাহারা দে। ভালো পাহারাদার, মূর্তির পাহারাদার, নাম কি? সাইয়েদনা ইব্রাহিম মনে মনে কয়, ঠিক আছে, আজকে জন্মের পাহারা দিব, জন্মের পাহারা দিব। উনি ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকে দেখে এক একটা মূর্তি এক এক স্টাইলে, কোনোটা এমনি কোনোটার 10 হাত, কোনোটার 12 হাত, কেউ হা করে আছে, কেউ তলোয়ার ধরে, কেউ হাতির বেশে, কেউ নারীর বেশে, বিভিন্ন রঙের মূর্তি আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম ঘুরে ঘুরে সবগুলার দিকে তাকায়, আর দেখে সবগুলার সামনে হচ্ছে সন্দেশ, রসগোল্লা, চমচম, কালোজাম, দুধ মালাই, মালাই চপ, আছে না নাই? সবগুলোর সামনে সন্দেশ, মিষ্টি, রসগোল্লা, রসমলাই, একটার পর একটা মিষ্টান্ন খাবার দেয়। ইব্রাহিম মনে করলেন ওরা মনে খাবে, একটু বাটিটা তুইলা ধরি, হা কইরা আছে ওটার মুখের সামনে নিয়ে কয় খা, কি কয়? আর মূর্তি করে আছে হা। ফারাগা ইলা আলিহাতিহিম, মূর্তিগুলোর কাছে গেলেন, সন্দেশ রসগোল্লার বাটি তুলে ধরে বললেন, খা খা। ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, সন্দেশ আর রসগোল্লা উঠিয়ে বললেন, খা, খাবি না? মা লাকুম লা তানতিকুন, না খাইলে কেন খাবি না? কথা কইতে হইব, কথা বল, হয় খা না কথা বল। এখন মূর্তিগুলা খায়ও না, কথাও। আপনার ছেলে কান্না জুড়ে দিছে, আব্বু চকলেট খাবো। কি খাবো? চকলেট কিনে দিলেন, এখন চকলেট আর খায় না। জিজ্ঞেস করলেন, কিরে বাপ, চকলেট খাস না কেন? কথাও কয় না,
খায়ও না, কথাও কয় না। এখন বাকি আছে কি? ফারাগ আলাইহিম দারবাল বিল ইয়ামিন, ডাইন হাতে মাই শুরু করলেন। এক একটা নবীর হাতে পর্যাপ্ত শক্তি দিয়েছিলেন কে? উনি বললেন খা, খায় না। কেন খাবি না? কথা কও, কথাও কয় না। ফারাগ আলাইহিম দারবাম বিল ইয়ামিন, খায়ও না, কথাও বলে না। এবার ডান হাতে থাপ্পড় মারা শুরু করলেন। এক এক থাপ্পড়ে এক একটার হাত ভেঙে যায়। মারতে মারতে সামনে দেখে একটা কুঠার। কি দেখে? এবার কুঠার নিয়ে কোবানো শুরু করলেন। জন্মের কোপ, কোপাইতে কোপাইতে মূর্তিগুলো সব, এটার একটা উদ্দেশ্য ছিল, মূর্তিগুলো সব ভেঙে বড় সাইজের যে মূর্তিটা ওটার সামনে যায় মারতে লিছে, না এটারে মারুন না, এটারে বাঁচায় রাখি। কুঠার নিয়ে বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলায় রাখি। সুবহানাল্লাহ পড়বেন না? এক একটা নবীর আল্লাহ কি বুদ্ধি দিয়েছে। ফাজআলাহুম জুযাযান ইল্লা কাবীরান লাহুম, সবগুলো মূর্তিকে ভেঙে টুকরো টুকরো করে বড়টারে মারে নাই, বড়টার কাঁধের মধ্যে কুঠার ঝুলিয়ে রেখেছে। এবার বড় পূজা শেষে এলাকার লোকরা যখন এসে ঘরের ভিতরে দেখে সব মাইরা ভূত। সবাই বলে ইব্রাহিম আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম এই ঘটনা ঘটছে কেমনে? কয় সবগুলা মারামারি করছে। কি করছে? সবগুলা মারামারি করছে। মারামারি ঠেকাইতে যাইয়া বড়টাই কুঠার দিয়ে পিটাইছে, পিটাইয়া সবগুলারে শেষ করছে। ফাসআলহুম, ওই বড়টারে জিজ্ঞেস কর, যদি বড়টা কথা বলতে পারে। আমারে জিজ্ঞেস করে লাভ নাই, কুঠার তো আমার কাঁধে না। কুঠার কার কাঁধে? বড়টার কাঁধে। ওইটারে জিজ্ঞেস কর। কি বুদ্ধি, কি উপস্থিত বুদ্ধি, কি ইন্টেলেক্ট, কি হিকমা! আল্লাহু আকবার। সবাই বলে ইব্রাহিম এই কাজ তো ওরা করে না, ওরা নড়তে পারে না, চড়তে পারে না, ওরা কানে শোনে না, চোখে দেখে না, ওরা কিছু করতে পারে না। সৈয়দ ইব্রাহিম বলে যেটা কিছুই করতে পারে না এইটারে খোদা বইলা ডাকস কেন? কিছুই করতে পারে না, নিজেরা নিজেদেরকে বাঁচাতে পারে না, কিয়ামতের দিন তোদেরকে কেমনে এরা বাঁচাবে? আল্লাহু আকবার। কেমনে বাঁচাবে? একটু ভাব।